নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা অন্যরকম ইন্টারেস্টিং একটা সবজি বানিয়েছি। এটা অনেকেই হয়তো এরকমভাবে বানাও কিনা জানি না। তো আমি আজকে যে সবজিটা বানিয়েছি সেটা কিন্তু আমার গাছের। তো কি সবজি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে, আর টেনে টেনে ভিডিওটা দেখো না, তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি। তো চলো, রান্নাটা আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো, মটনের মধ্যে মশলা টশলা মাখিয়ে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, লঙ্কা টঙ্কা দিয়ে সব দিয়ে মেখে রাখা আছে, হলুদ টলুদ দিয়ে সব মাখা আছে। আর পেঁয়াজ কুচো করে নিয়েছি ভাজার জন্য। তেলটা দেখো গরম হয়ে গেছে, ফোড়ন দেব। আর আলু ছাড়া তো মটন ভাল লাগে না, তাই দেখো বড় বড় আলু। চলো এবার রান্নাটা শুরু করি। তেজপাতা দিয়ে দিলাম, এলাচটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা মনে হচ্ছে একটু কম কম লাগছে, তাই আর একটু সর্ষের তেল আমি এই সময় দিয়ে দিলাম, তাহলে এবার ঠিক লাগবে। এবার নাড়ব। আর আলাদা করে আলু ভাজবো না, এখনই দিয়ে দিলাম আলুগুলো, এর সাথে ভেজে নিচ্ছি। শর্টকাট। আমি একটু সবসময় চেষ্টা করি দেরি হয়ে গেলে কি একটু শর্টকাট রান্না করার, যেটাতে মানে তাড়াতাড়ি হবে, আলাদা করে বেশি সময় দিতে হবে না, সেই কারণেই। দেখো এটার সঙ্গে এটা ভাজা হয়ে যাবে, আর কুকারে তো সিদ্ধ হবেই, তো মাংসের সঙ্গেও কষা হবে, তখনও সিদ্ধ হয়ে যাবে আলুটা। তো আজকের ফার্স্ট মেনুটা ছিল মটন। তো মটনটা আর পুরোটা রান্নাটা তোমাদের দেখালাম না। এবার চলো দেখাই আমার গাছের লাউ। আজকে আমি যেটা তোমাদেরকে বললাম যে আমার গাছের একটা সবজি বানিয়ে দেখাবো। তো দেখো গাছের লাউটা হয়েছে, একটাই গাছ আমার উঠেছে, আর সেই গাছের লাউটা থেকেই এই দেখো গাছটা একটা ছোট্ট মাটির হাঁড়ির মধ্যে হয়েছে। দেখো গাছটা কিন্তু খুব একটা বেশি বড় না, ছোট্টই গাছটা। আর এটার মধ্যেই দেখো একটা সুন্দর লাউ ধরেছে। এই লাউটা দিয়েই আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো। দেখলে প্রথমেই যে আমি মটন বানাচ্ছি, তো মটনেরই একটা জিনিস দিয়ে আমি লাউটা আজকে বানাবো। তো কি বানাচ্ছি সেটাই শেয়ার করব। দেখো লাউটা দেখে কি ভালো লাগছে, বারবার হাত দিচ্ছিলাম। তো এই লাউটা কেটে নিয়েছি আমি আগে ভালো করে। এবার দেখো কি বানাবো, এটা কি বলো তো, বুঝতে পারছো? না, বুঝতে পারছো না তো? আমি যখন মটনটা মাখলাম, মটনের সঙ্গে চর্বিটাও ছিল, তো তাই এই চর্বিটা ওই মশলা মাখাই আছে, এই চর্বিটা দিয়ে আজকে বানাবো লাউ দিয়ে। তো আজকে তার মানে এটা হচ্ছে লাউ চর্বি রেসিপি। তো চলো, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, মটনটা হয়ে গেছে। এবার লাউতে কিন্তু বেশি তেল দেব না, এটা চর্বিটা আছে, অল্প তেল দিলাম। আর ফোড়নে কি দিচ্ছি দেখো, একটু গোটা জিরে, খুব সামান্য। আর এই চর্বিটা এবার এর মধ্যেই ছেড়ে দেবো, ফোড়নটা হয়ে গেলেই ছেড়ে দেবো। চর্বিটা ছেড়ে দিলাম, এটা একটু ভাজতে হবে ভালো করে। আমাদের ঘরে মটন আনলেই কিন্তু তার সঙ্গে চর্বিও থাকে, তো আমি কিছুটা চর্বি সবসময় আলাদা এইভাবে সরিয়ে রেখে আর লাউ দিয়ে বানাই। তো আজকে তো আবার গাছের লাউ, সেই কারণেই আজকে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চর্বিটা ভাজলে কিন্তু বেশ ভালো হয়, দারুণ গন্ধ বেরোয় একটা। চর্বিটা ভাজা হচ্ছে তো দেখো, বেশ অনেকটা ভাজা হয়ে গেছে না। এইবার এর মধ্যেই আমি একটুখানি পেঁয়াজ, মানে অর্ধেকটা মতন পেঁয়াজ, আর লাউতে আমি একদমই বেশি মশলা দিই না, সেই কারণেই দেখো এই অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, নিয়ে একটুখানি ভেজেই ব্যাস। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ছোটো ছোটো করে কেটে রাখা লাউটা। নিজের গাছের লাউ আর সঙ্গে চর্বি, ওয়াও, দারুণ ব্যাপার তাই না? লাউটা দিয়ে দিলাম, একটু নেড়ে দেবো।
এই রেসিপিটা কিন্তু সবথেকে বেশি প্রিয় আমার বরের, ওর জন্যই আরও এটা বানানো। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ নুন। নুনটা তোমাদের যে যা স্বাদ মতন দেবে। আগে 1 চামচ দিলাম, তারপরে আর অর্ধেকটা দিলাম, 1.5 চামচ নুন দিলাম। দিয়ে এবার নুনটা দিয়ে নেড়ে দেবো। আর নেড়ে তারপরে লাউটাকে তো সিদ্ধ হতে হবে, তার জন্য কি করব বলো তো, ব্যাস একটা ঢাকা দিয়ে দিলাম। মশলা দেখো, অর্ধেকটা পেঁয়াজ, এই ছোট ছোট অল্প একটুখানি 3-4 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা আর একটুখানি আদা, ব্যাস এটা একটা পেস্ট তৈরি করব। আর মিশবে গুঁড়ো মশলা, কি দেবো সেটাও দেখো পেস্টটা নিয়ে নিয়েছি, যেটা ওই আদা পেঁয়াজ রসুন করলাম। এবার জিরে দিয়ে দিচ্ছি। এই লাউতে কিন্তু জিরেটাই ভালো লাগে, গন্ধটা। জিরে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন। আর দিচ্ছি হলুদ। ও বাবা, হলুদটা শেষ। জিরে আর হলুদ নেওয়া হয়ে গেল। এবার এটা আমি একটু ঘেটে দেবো, ব্যাস। দেখি এটার একবার ঢাকাটা খুলি। হ্যাঁ, এই তো দেখছো লাউ থেকে কীরকম জল বেরিয়েছে। এবার আপনি এটা সিদ্ধ হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। জলটা একটুখানি মরে গেছে। এবার এই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেল। এবার মশলাটা দিয়ে এবার নাড়বো, ভালো করে নেড়ে দেবো। নিজের গাছের লাউ দিয়ে বানালাম তো তো দারুণ ইন্টারেস্টিং লাগছে, তাই জন্যই কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো লাউটা চর্বি দিয়ে তৈরি হয়ে গেল। আমি একটা গাছের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। এখানে আমি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেন্টটা আর একটু ভালো হয়। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যেহেতু আজকে আমার গাছের লাউ বানিয়েছি, আমারও খুব ইন্টারেস্ট আছে, খেয়ে দেখব কেমন হয়েছে। তো দেখো এবার রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কারা এরকমভাবে লাউ চর্বি রান্না করে খাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। টাটা, বাই বাই।